জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 2026 সালে ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে এই গোটা বিশ্ব। যখন বছরের প্রথম চন্দ্রগ্রহণ রঙের উৎসবের দিন ঘটতে চলেছে। 2026 সালে এই চন্দ্রগ্রহণটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে কিনা এবং গ্রহণ কখন লাগবে কখন ছাড়বে। যেহেতু বন্ধুরা দোল পূর্ণিমার দিন এই গ্রহণটি লাগতে চলেছে, তাই এই গ্রহণটি কতটা অশুভ প্রভাব ফেলবে, আর এই গ্রহণের দিন আপনারা কি পূজা পাঠ করতে পারবেন বা হোলির রং কি গায়ে মাখতে পারবেন, আর এই গ্রহণের দিন গর্ভবতী মায়েরা কি কি সতর্ক অবলম্বন করবেন, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। আর তারই সাথে আপনাদের জানাবো দোল পূর্ণিমা বা চন্দ্রগ্রহণের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে এই গ্রহণে আপনারা কি কি নিয়মবিধি মেনে চলবেন, সমস্ত কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। বন্ধুরা, দোল পূর্ণিমা বা দোল উৎসব বা বসন্ত উৎসব যেহেতু রাধা কৃষ্ণের উৎসব, এই দোল উৎসব, তাই যারা রাধা কৃষ্ণের ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। চলুন বন্ধুরা, আপনাদের প্রথমেই জানাই দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে। কারণ এই পূর্ণিমা তিথির মধ্যেই লাগতে চলেছে চন্দ্রগ্রহণ। এই গ্রহণটি ভারত থেকে দেখা যাবে, এছাড়াও অন্যান্য জায়গা থেকে এই গ্রহণটি দেখা যাবে। বন্ধুরা, দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী ইংরাজির 2রা মার্চ 2026, বাংলার 17ই ফাল্গুন 1432 বঙ্গাব্দের সোমবার সন্ধ্যা 5টা 42 মিনিটে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির 3রা মার্চ 2026, বাংলার 18ই ফাল্গুন 1432 বঙ্গাব্দের মঙ্গলবার বৈকাল 4টে 49 মিনিটে। অর্থাৎ বন্ধুরা, উদয়া তিথি অনুসারে 18ই ফাল্গুন 3রা মার্চ দোল পূর্ণিমার তিথি পালন করতে হবে। পূর্ণিমার পূজাপাঠ, দোল খেলার সমস্ত নিয়ম, সমস্ত কিছুই এই দিন পালন করতে হবে। আর এই দিনে চন্দ্রগ্রহণ লাগতে চলেছে। চলুন এবারে জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণের সম্পূর্ণ সময়সূচি ভারতীয় সময় অনুসারে। 2026 সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণটি শুরু হতে চলেছে 3রা মার্চ মঙ্গলবার দুপুর 2টো 20 থেকে। গ্রহণের মধ্যভাগ থাকবে বৈকাল 4টে 30 মিনিটে। গ্রহণটি সমাপ্ত হবে সন্ধ্যা 6টা 40 মিনিটে। যেহেতু এই গ্রহণটি দিনের বেলায় পড়েছে, তাই ভারতের বিভিন্ন জায়গা থেকে চন্দ্রোদয়ের সময় আংশিক গ্রহণ দৃশ্যমান হতে পারে। আর যে সমস্ত জায়গায় চন্দ্রোদয় আগে হবে সেই সমস্ত জায়গায় এই গ্রহণটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। চলুন বন্ধুরা, এবারে আপনাদের জানাই হোলির ওপর গ্রহণের প্রভাব পড়বে কিনা। এই গ্রহণটি সূতককাল কখন থেকে শুরু হচ্ছে এবং এই সূতককাল কতক্ষণ থাকবে। হিন্দু শাস্ত্র অনুসারে চন্দ্রগ্রহণের সূতককাল গ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায়। সেই অনুযায়ী এই গ্রহণটির সূতককাল শুরু হচ্ছে 3রা মার্চ ভোর 5টা 20 থেকে। অর্থাৎ বন্ধুরা, এই সূতককাল শুরু হওয়ার পর থেকে আপনারা কিন্তু কোনো রকম শুভ কাজ, পূজা পাঠ বা কোনো কিছুই করতে পারবেন না। তবে হোলিকা দহন বা দোল উৎসবের আচার অনুষ্ঠানগুলি
গ্রহণ শুরু হওয়ার আগে বা পরে আপনারা সম্পূর্ণ করতে পারেন। দোল পূর্ণিমার পবিত্র দিনে ভক্তরা যখন একে অপরকে আবির লাগাবেন, তখন গ্রহণের এই সূতককাল মেনে চলা আধ্যাত্মিক দিক থেকে শ্রেয়। দোল পূর্ণিমার আগের দিন অর্থাৎ 2রা মার্চ সন্ধ্যা 5:42 থেকে পূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে। তারপরেই আপনারা হোলিকা দহন বা ন্যাড়া পোড়া করতে পারেন। ন্যাড়া পড়া বা হোলিকা দহনে কোনো বাধা থাকবে না। বন্ধুরা, যেহেতু 23রা মার্চ দোল পূর্ণিমা পড়েছে আর এই দিনেই শুরু হচ্ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, তাই এই দিনে যতক্ষণ না চন্দ্রগ্রহণ ছাড়বে আপনারা কিন্তু কোনো রকম পূজাপাঠ শুভ কাজ করতে পারবেন না। তাই সত্যনারায়ণের পূজা বা অন্য যে কোনো পূজা যদি আপনারা করতে চান, তাহলে গ্রহণ ছেড়ে যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যা 6:40 পর আপনারা এই পূজা পাঠ করতে পারবেন। এই গ্রহণটি ভারত সহ এশিয়া মহাদেশের বিভিন্ন অংশ থেকে দেখা যাবে। অস্ট্রেলিয়া, এশিয়া, আমেরিকা থেকে এই গ্রহণ দেখা যাবে। এছাড়াও বাংলাদেশ থেকে এই গ্রহণটি আংশিক দৃশ্যমান হতে পারে বলে জানা যাচ্ছে। দোল পূর্ণিমার এই পবিত্র দিনে যেহেতু চন্দ্রগ্রহণ লাগছে, তাই এই দিনে যারা রং খেলবেন বা আবির খেলবেন তারা বাড়ির বাইরে যাবেন না, ঘরের মধ্যে থাকার চেষ্টা করবেন। বেলা 12টার মধ্যে স্নান সেরে নেবেন। আর এই পবিত্র দিনে কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। পরের দিন অর্থাৎ 4ঠা মার্চ বুধবার হোলির উৎসব রয়েছে। আপনারা সেই দিন নির্দ্বিধায় কোনো বিধিনিষেধ না মেনেই মনের আনন্দে রং খেলতে পারেন। তো বন্ধুরা, চলুন সবশেষে জানা যাক গর্ভবতী মায়েরা গ্রহণের সময় কি করবেন আর কি করবেন না। গ্রহণের সময় খাবার বা জলের পাত্রে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখা উচিত। এটি কিন্তু সবার জন্য, যাতে গ্রহণের নেতিবাচক প্রভাব খাবারের ওপর না ফেলতে পারে। এছাড়াও গ্রহণ চলাকালীন গর্ভবতী মায়েরা আগুন জ্বালিয়ে রান্না করবেন না, আগুনের সামনে যাবেন না, কোনো রকম ধারালো বস্তু দিয়ে কোনো জিনিস কাটবেন না, ছুরি কাঁচি এগুলি ব্যবহার করবেন না, ছুঁচ দিয়ে কোনো জিনিস সেলাই করবেন না। গ্রহণের সময় বাইরে বেরোবেন না, ঘরের মধ্যে থাকার চেষ্টা করবেন। গ্রহণ চলাকালীন আপনারা যত পারবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এবং ভগবানের নাম স্মরণ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এতে গ্রহণের নেতিবাচক প্রভাব থেকে আপনারা অনেক অংশেই রক্ষা পাবেন। তাই এই দিনে যেহেতু গ্রহণ পড়েছে, চন্দ্রগ্রহণ হোলির দিন, তাই আপনারা কোনো শুভ কাজ বা শুভ কাজে যাওয়ার বা পূজা পাঠ নিয়ে কোনো কথাবার্তা বাড়িতে বলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।